হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো এখানে দুদিনের ব্লগ আছে। আজ হচ্ছে শনিবার। তো আমি বলেছি এর আগেই, চিনির মাসে দুটো শনিবার স্কুল থাকে আর দুটো শনিবার ছুটি থাকে। তো তার মধ্যে আজ একটা শনিবার যেখানে চিনি যাচ্ছে স্কুলে। আর চিনির স্কুলে না, সামার ভ্যাকেশনের পরে যবে থেকে স্কুল খুলেছে এখনও অবধি ওর আরও একটা উইক চলবে স্কুলে। ওই সামার ক্যাম্পে যে ক্যাম্পগুলো হয় সেটাই ওদের স্কুলে চলছে। তো এখন আপাতত স্কুলে সেভাবে পড়াশুনো, এমনি ওদের পড়াশুনো বা আর কি প্লে গ্রুপে, বাট ওই এখন সামার ক্যাম্প চলছে স্কুলে। তো ম্যাডাম চলে গেল পাপার সাথে স্কুলে। আর ম্যাডাম সকালবেলায় যা যা খাবার দাবার করেছিল সে সমস্ত জিনিসের বাসন ওখানে রাখা ছিল, ওখানে বসে খাওয়াচ্ছিলাম বলে। তো ওগুলোকে নিয়ে এসে রাখলাম। আজকে খাবো পান্তা ভাত। গতকালকে মটর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটারও জলটা চেঞ্জ করে রাখলাম। বিছনা চাদর টাদর চেঞ্জ করতে হতো, সব চেঞ্জ করে নিয়েছি। আর একটা ভিডিও করার ছিল, যে চিনির জন্য কী কী অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে অলরেডি ওটা পোস্ট করে দিয়েছি একটা ভিডিওর সাথে। তো ওটাই আর কি এই সময়টায় বসে করে নিয়ে ওই ভিডিওটা এডিট করে পোস্ট করে দিলাম, যেহেতু রান্না নেই বলে। মানে শিডিউল করে রেখেছি, ওটা তোমরা অলরেডি যে সময় পোস্ট হয়ে দেখেও নিয়েছো। মানে এটা তো তার পরের ভ্লগ, আমি এখন ওই জন্য বলে দিতে পারছি। যেহেতু গরম পড়ার পর থেকে না মাঝে মধ্যে একটু পাওয়ার কাট হচ্ছে, ভাবলাম কি ডালটা পেস্ট করেই রাখি। এবার পাওয়ারটা গিয়ে না বেশিক্ষণ থাকে না, বাট চলে আসে। তাও আমি ভাবলাম ডালটা পেস্ট করে রেখে, অ্যাকচুয়ালি বসেছিলাম তো কী করবো ভাবছি, কাজ যতটা এগিয়ে রাখা যায়। আর আমরা তো পান্তা ভাত খাবো, চিনিকে পান্তা ভাত দেবো না, তাই জন্য চিনির জন্য আবার কি আলাদা ভাত ডাল করব। তাই একটুখানি সবজি দিয়ে, চাল ডাল দিয়ে খিচুড়ি করে রেখেছি। আর খাওয়ার আগে অমলেট করে দেবো, চিজ অমলেট। এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে চিনি কি চিজ খায়? হ্যাঁ, চিনি চিজ খায়। এর আগে যখন নর্মাল ওয়েদার ছিল, চিনি সপ্তাহে 3-4 দিনও চিজ খেয়েছে। স্যুপের সাথে খেত, খিচুড়ির সাথেও দিয়ে দিতাম, অমলেটের সাথে দিতাম। এখন যেহেতু গরম পড়েছে বলে মোটামুটি সব খাবারই একটুখানি মানে ফল জল এই সমস্ত জিনিস বেশি খাচ্ছে। আর মিল একটুখানি লাইট মিলই দিচ্ছি। তো ওই জন্য এখন মোটামুটি সপ্তাহে 2 দিন, কখনো কখনো 3 দিনও খাচ্ছে। আর এখন ম্যাক্সিমাম টাইমটা যেহেতু স্যুপ টুপ দিচ্ছি না তো গরম বলে, তো ওইভাবে মানে অমলেটের সাথেই খেয়ে নিচ্ছে। তো এর মধ্যে না গতকালকে আমার ওই ফেসবুকের পেমেন্ট বলেছিলাম ডিলে হয়েছিল আসতে, যাই হোক আসার পরে মন টন ঠিক হয়েছে। তো চিনির জন্য না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটা গাড়ি অর্ডার দেবো। সন্দীপ তো সাইকেল কিনে দিয়েছে বার্থডেতে, তো এই গাড়িটা আমি গতকালকে অর্ডার দিয়েছি, প্রাইমে অর্ডার দিয়েছি, তো আজকে দিয়ে গেছে। এটা বামটাম হচ্ছে একটা বেবি ব্র্যান্ড, জানোই হয়তো। এদের ওয়াইপস, তারপরে লন্ড্রি লিকুইড, সমস্ত কিছু মানে বেবি প্রোডাক্ট পাওয়া যায় আর কি, ডাইপার টাইপার সব। তো ওদের ওইটারই। এটা আমি অফলাইনও দেখেছিলাম, অফলাইনে না দাম অনেক বেশি, ফালতু একই জিনিস অফলাইন থেকে কেন নেব, অনলাইনেই দাম যখন কম। আর বাচ্চাদের জিনিস দেখবে একগাদা দাম দিয়ে নিয়েও কোনো লাভ হয় না। এটা এজ রেঞ্জ হচ্ছে 2 to 6 ইয়ার্স, বাট তোমার মনে হয় ও এটা 6 বছর অবধি টানবে না, হার্ডলি 1 বছর 2 বছর, তারপরে আর এটার ভেঙে চুড়ে সব এদিক করে দেবে। এমনি এর যে চোখ টোক লাগানো আছে, আমার মেয়ে সেগুলোকে খুঁচে দিয়েছে, মানে পরের ভ্লগগুলোতে দেখতে পারবে। সারাদিন এটাকে জোরে জোরে মারছে, ধাক্কা দিচ্ছে। কতদিন টিকবে আমিও জানি না, ভাঙাচোরা হয়তো শুরুও হয়ে যাবে। তো স্কুল থেকে এসে না আমি চাইছিলামই যাতে চিনি এসে স্কুল থেকে এটাকে দেখতে পায়। তো আনার মোটামুটি 20 মিনিট বাকি ছিল যখন এটা ডেলিভারি করেছে। সন্দীপ বলল কি দাঁড়াও আমি খুলে দেখি, যদি অ্যাসেম্বল করতে বেশি সময় লাগে তাহলে তো হবে না, আর যদি কম সময় লাগে আমি করে চিনিকে আনতে যাব। তো 10 মিনিটের মতন লেগেছিল, 10 মিনিটও লাগেনি। বক্স থেকে খুলে জাস্ট দুটো জিনিস, ওই নিচের একটা চাকা আর উপরের স্টিয়ারিংটা লাগানোর দরকার ছিল, সন্দীপ লাগিয়ে ব্যাটারি লাগিয়ে দিয়েছে। তো তারপরে ম্যাডাম এসব করলো টরলো, ম্যাডামকে স্নান টান করিয়েছি। আবার গাড়ি চড়ছে ম্যাডাম, বললাম দাঁড়া তোর জন্য একটা অমলেট করে নিয়ে আসি। আর খিচুড়ি তো আগেই করে রেখেছিলাম, কুকারে থাকলে গরম গরমই থাকে, আর এই গরমে তো খুব বেশি গরমের প্রয়োজনও পড়ে না খাওয়ানো। তো চিজ অমলেট আর খিচুড়িতে লাউ দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর মুসুরির ডাল দিয়ে ভালো করে খিচুড়ি করে দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়েও, পেঁয়াজ দিয়ে জিনিসপত্র খেতে একটু বেশি ভালোবাসে। আর আমাদের পেডিয়াট্রিক না চিনিকে যে বাটার খেতে হবে না এরকম বারণ টারণ কিছু করেনি। তো চিনিকে মানে আমাদের পেডিয়াট্রিক বলেছেন এখন ওদের যা বয়স ওরা বাটারও খাবে, ঘিও খাবে, কোনো অসুবিধা নেই, মোটামুটি সমস্ত কিছুই খাওয়াতে। তো সেইভাবেই খাওয়াই। তো ম্যাডামকে খাইয়ে দাইয়ে এসে আমি স্নান করতে যাব, বাট তার আগে না বড়াটা ভেজে রেখে যাব, কারণ স্নান করে এসে না ওই আগুনের কাছে আর দাঁড়িয়ে করতে ইচ্ছা করবে না। আর খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম করে রেখেই যাই। তো মটর ডালের বড়া লঙ্কা কেটে পেঁয়াজ কেটে নুন হলুদ দিয়ে মেখে করে ফেলেছি। আমি মুসুরির ডালের বড়াটা বেশি প্রেফার করি, বাট মটর ডালটা আনা আছে। আর মটর ডালের বড়াটা না খুব ক্রিস্পি হয়, দেখবে মুসুরির ডালেরটাও হয়, বাট মটর ডালেরটাও কিন্তু খুব ক্রিস্পি হয়। আর আজকে ভাতের সাথে না খালি বড়া দিয়েই ভাত খেয়েছি, বড়া পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে, অন্য কিছু নিইনি, মানে আলুর চোখা বা তোমার চানাচুর, কারণ বড়াটাই একটু বেশি বানিয়েছিলাম। এবার 2জন মানুষের খেতে কত লাগবে, অনেকটা বড়া হয়ে গেছে, তার সাথে যদি অ্যাডিশনালি কিছু করি না ওটা মানে এক্সেসিভ হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে বড়া দিয়েই খেয়ে নেবো। একটু মেঘলা ওয়েদার করে এসেছিলো, তো জন্য রান্নাঘরে লাইটটা জ্বালিয়েই বড়া টড়া ভাজতে হচ্ছিলো। দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি কিন্তু আসেনি। তো ভাবলাম ঠিক আছে
বড়াটা ভেজে তারপর আমি স্নান করবো। আর সন্দীপ অলরেডি ঘর মুছে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, বাট আমি প্রত্যেক দিনই মানে এসে আগে স্নান টান করে একটু ঠাকুরের মাথায় জল টল ঢালার থাকে শিব ঠাকুরের মাথায়, তারপরে একটুখানি ধূপ টুপ ধরাই, তারপরে গিয়ে আমি বাকি কাজ করি। তো খাবার দাবার রেডি করা হয়ে গেছে। নুন আমরা না টেবিল সল্ট একদমই খাই না, বাট এই অনেক সময় না এই পান্তা ভাত বা একটু সিদ্ধ কিছু খেতে গেলে তখন একটু খাই। কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। আর দেখো বাইরে পুরো মেঘলা হয়ে গেছে, এখন দুপুরবেলা ওই 3টের মতন বাজে, 2:45 মতন, পুরো মেঘলা। দেখলে কারেন্টও চলে গেল। এদিকে চিনি ঘুমাচ্ছিল বলে দরজাটা দেওয়া থাকে, নাহলে গাড়ির আওয়াজ আসে, তো ওই জন্য না আমরা দরজাটা দিয়ে দিয়েছিলাম বলে লাইট জ্বালিয়ে ভাত খাচ্ছিলাম। কারেন্ট চলে গেল বলে আমাদেরকে দরজাটাও খুলতে হবে, তুমি আস্তে আস্তেই খুলছিলাম। ভয়ও লাগছিল যে মেয়েটা ঘুমাচ্ছে, আমার উঠে গেল, ওর ঘুমটা ডিস্টার্ব হয়ে যাবে। আর বাইরে একদম রোদ্দুর নেই, মেঘলা। তো খাওয়া দাওয়া করে গিয়ে বিশ্রাম নিয়েছিলাম। দেন চিনি ওই 5:30 নাগাদ উঠলো, আর ভেবেছিলাম বিকালে বাজারে যাব, কিন্তু বাজারে আর যাইনি গো সেদিন, ইচ্ছা করছিল না আর যেতে। আর সন্দীপও একটুখানি ব্যস্ত ছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। চিনি রানি ঘুম থেকে উঠে ম্যাডামকে চুল টুল বেঁধে দিয়েছি। আর কোন ফাঁকে জানো তো, ওই গাড়ির থেকে আবার চোখগুলো তুলে মনে হয় মুখে দিয়েছে, আর দাঁতে মনে হয় কাগজ আটকে গেছে, ওইটাই আমাকে এসে দেখাচ্ছিল। তারপরে বকা দিয়েছিলাম, ফেলে এসছে। ওকে জিজ্ঞাসা করেছি কোথা থেকে নিয়েছো এই কাগজটা, ও তো দেখাচ্ছিল যে কোথা থেকে নিয়েছে, দাঁড়াও আমি দেখাচ্ছি ব্লগে। তো কী করছে বলো তো, গাড়ির যত চোখ টোক আছে না, স্টিকার লাগানো আছে, সমস্ত কিছু তোলা শুরু করে দিয়েছে। এর কদিন বাদে দেখবে গাড়ির এখানে ভেঙে গেছে, ওখানে ভেঙে গেছে। এই যে ফেলতে বলেছি, বাইরে গেছে ফেলতে। আর বাইরে এত ধুলো হাওয়া দিয়েছে দেখেছো, আবার ব্যালকানি নোংরা হয়ে গেছে। তো আবার একদিন সময় দেখে সন্দীপ বা আমি পরিষ্কার করবো। এই যেখান থেকে কাগজ নিয়েছে আমাকে দেখাচ্ছিল। তো চিনিকে আবার ঘরে ডেকে নিয়ে আসলাম। দেন চিনিকে এখন বিকালবেলায় খাওয়াবো একটুখানি ছাতু আর টক দই দিয়ে ঘোল, একটু বিট নুন দিয়ে দেবো। মাঝে মাঝেই এটা খেয়ে থাকে টিফিনে বিকালবেলায়, সেদিন আর বিকালে ওকে দুধ দিই না, তো ওটাই আর কি ওর জন্য একটু বানিয়ে নিলাম। আর সাউথে কিন্তু জানো তো দই খাওয়ার ওই আমাদের মতন সকালবেলায় বা দুপুরবেলায় এরকম কোনো নিয়ম নেই, রাত্রিবেলায়ও কার্ড রাইস খায়, আর টাচুট কোনো প্রবলেমও হয় না। তো চিনিও সেরকমই একটা অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না কিছু। তো ম্যাডামকে খাওয়াবো, ওকে বললাম বস, সমানে দুষ্টুমি করে যাচ্ছে। আর ও মনে হয় দাঁতে আরেকটু কাগজ লেগেছিলো, তো ওর জন্য না ওরা আনইজি ফিল হচ্ছিলো, বারবার মুখে হাত দিচ্ছিলো। বাট আমি ওকে পরে পরিষ্কার করে দেখলাম যে মুখে কিছু নেই, তো মনে হয় কি জানি কিছু অসুবিধা তো হচ্ছিলো। তো যেহেতু বাজার যায়নি বলে না আর ব্লগ করিনি, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। তো সকালবেলায় আজকে একটুখানি কোফতা বানাবো। গতকালকে পান্তা ভাত খেয়েছি, তার আগে পরপর 3-4 দিন ওই চিকেন তারপরে ফিশ এ সমস্ত খাওয়ার পরে গতকালকে লাইট খাবার খেয়ে আজকে আবার ভাবলাম একটুখানি ভালো করে রান্নাবান্না করি। তো এই কোফতা কারিটা বানিয়ে ফেলেছি। আর তারপরে এখানে চিনিকে একটুখানি কিউই দেবো, সেটাও কেটে নিয়েছি। চিনির তো আজকে স্কুল ছুটি, তো ম্যাডাম খাওয়া দাওয়া করে খেলাধুলা করছিল, ওকে কিউইটা দিয়ে আসলাম। তো বসে বসে একটু খাচ্ছে। আর এই ভ্লগটাকেও আর বেশি বড় করব না, শেষ করব। দক্ষুদের বেশ 1-2টো বাটি ছিল, ওদের টিফিন বক্সে একটু ভরে দিয়েছি, সন্দীপ দিয়ে আসবে। আর চিনির কোফতাটা তুলে রেখেছি, বাট চিনিকে গ্রেভিটা দেবো না, একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো, কারণ গ্রেভিটা একটু ঝাল হয়েছিল। আমরাও খাই, ভ্লগটাও শেষ করি, চলো টাটা।